আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পরে আজ 15 সফর 1442 হিজরি মোতাবেক 2 অক্টোবর 2020 জুমাবার মসজিদুল হারামের জুমার খুতবার অনুবাদ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। খুতবার বিষয়বস্তু হচ্ছে পাখি জগৎ থেকে শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য রকমের পাখি সৃষ্টি করেছেন, এই পক্ষী জগৎ থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। সম্মানিত খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ ডক্টর ফয়সাল গাজাওয়ি হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত ও সালামের পরে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল নিয়ে গবেষণা করা, গভীরভাবে চিন্তা করা, গৌর ও ফিক্র করা অন্তরের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং তা হচ্ছে ঈমান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু নিদর্শন সৃষ্টি করেছেন সৃষ্টিগত, এবং এমন কিছু শিক্ষণীয় বিষয় আল্লাহর সৃষ্টিতে রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের প্রমাণ পেশ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার মাবুদ। সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার মাধ্যম এবং আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের, আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, এর অকাট্য দলিল প্রমাণ। যাবতীয় সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের সাক্ষ্য প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আকাশসমূহ এবং জমিন নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান করেছেন, মানুষ যাতে করে গভীরভাবে চিন্তা করে তার চারপাশে যা কিছু রয়েছে, আকাশ, জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে, আয়াতুন কৌনিয়া, সৃষ্টিগত আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন, যা দেখে, যা নিয়ে গভীরভাবে চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইউনূসের আয়াত নম্বর 101-এ, কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, বলে দাও যে তোমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখো, মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে কি রয়েছে। ওমা তুগনিল আয়াতু ওয়ান নযরু আন কওমিন লা ইউমিনুন। আর যেই জাতি অবিশ্বাসী, ঈমান নিয়ে আসে না, সেই জাতির আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনাবলী এবং সতর্ককারীগণ কী বা কাজে আসতে পারে, কোনো লাভ তাদের হয় না, কিন্তু বিশ্বাসীদের এতে লাভ রয়েছে। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের বিস্ময়কর সৃষ্টির অন্তর্ভুক্ত যা নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত, তার একটি গুরুত্বপূর্ণ বিস্ময়কর সৃষ্টি হচ্ছে এই পক্ষী জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন তাতে অনেক বৈশিষ্ট্য রেখেছেন, যার মাধ্যমে এই পাখি জগৎ অন্যান্য সৃষ্টি থেকে স্বতন্ত্র হতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান ক্ষমতার স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি হচ্ছে অবাক সৃষ্টি, মানুষকে অবাক হতে বাধ্য করে, তা প্রমাণ করে। এই পাখি জগৎ বহু যে সৃষ্টি করে রয়েছে তার একটি জাতি, একটি উম্মত।
কোরআনে কারিমে মহান আল্লাহ ইরশাদ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। পৃথিবীতে যে কোনো জীব জন্তু রয়েছে, দাব্বাতিন যে কোনো প্রাণী রয়েছে, ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি আর এমন যে কোনো পাখি রয়েছে যা দুই ডানার মাধ্যমে উড়ে বেড়ায়, ইল্লা উমামুন আমসালুকুম সেগুলি হে মানব জাতি তোমাদের মতোই একটি জাতি। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই আমি আমার আল কিতাব আল কোরআনুল কারীমে কোনো কিছু ত্রুটি রাখিনি। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন অতঃপর তাদের প্রতিপালকের কাছে একত্রিত হবে সবাই। সুতরাং পাখি জগতে যে বহু প্রকারের পাখি রয়েছে তা আদম সন্তানের সাথে সদৃশ্যতা রাখে সৃষ্টির ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে, হায়াতের ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে এবং একত্রিতকরণের ক্ষেত্রে। মানুষকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দিয়ে থাকেন, আল্লাহ তাদের হায়াত মত জীবন মরণ সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে একত্রিত করবেন, তাদের হাসর হবে। ঠিক তেমনই এই পক্ষীকুল। সুতরাং কোনো পশু পাখি যদি একটি আর একটির উপর অত্যাচার করে, সীমা লঙ্ঘন করে, তাহলে কিয়ামতের দিন তাদেরও হিসাব রয়েছে এবং তাদেরও কিসাস রয়েছে। জালেম থেকে, অত্যাচারকারী থেকে অত্যাচারিতের জন্য কিসাস বদলা নেওয়া হবে। যদিও সেটি যে শরীয়তের দায়িত্ব, তাকলিফ মানব এবং জিনকে আল্লাহ দিয়েছেন, সেই তাকলিফগত দায়িত্বগত সেটি কিসাস নয়, কিন্তু সেটি হচ্ছে সমান সমান করার জন্য। পৃথিবীতে বাড়াবাড়ি অত্যাচার করেছিল, সুতরাং সেটা যাতে করে সমান হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিসাস প্রতিশোধ সেই দিন নেওয়াবেন। সহিহ মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা মিনাশ-শাতিল করনা। অবশ্যই অবশ্যই তোমরা হকসমূহ, প্রাপ্যসমূহ আদায় করবে হকদারদের কিয়ামতের দিনে। প্রত্যেক সৃষ্টি, মানুষ জিন থেকে শুরু করে, এমন কি হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা মিনাশ-শাতিল করনা, যেই ছাগলের শিং ছিল, শিংবিহীন ছাগলের জন্য প্রতিশোধ নেওয়া হবে, বদলা নেওয়া হবে তার পক্ষ থেকে। মিনাশ-শাতিল করনা শিং বিশিষ্ট ছাগল হতে, শিং বিশিষ্ট ছাগল, শিংবিহীন ছাগলকে পৃথিবীতে আঘাত করেছে শিং দিয়ে, তার বদলা কিয়ামতের দিন কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পশু পাখি যত রয়েছে সেসবের মাঝে সুবিচার করবেন সেই দিন। তারপরে নির্দেশ দেবেন যে তোমরা মাটি হয়ে যাও, সুতরাং সেগুলি মাটিতে পরিণত হবে, তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই। এই পক্ষীকুল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে গভীরভাবে যেসব দিক নিয়ে চিন্তা করতে বলেছেন, তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পক্ষীকুলকে আকাশ এবং পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত করেছেন। এই আকাশ আর জমিনের মাঝে দুই ডানা মেলে উড়ে বেড়ায়, কখনো দুই ডানাকে সম্প্রসারিত করে, কখনো সংকুচিত করে, এই বাতাসে উড়তে থাকে। মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন কোরআনে কারিমে, আলাম ইয়ারাউ ইলা তাইর, মানব সকল কি এই পক্ষীকুলের দিকে দেখে না চিন্তা করে, মুসাখখারাতিন ফি জাউইস সামাহ, এই আকাশে সেগুলি নিয়ন্ত্রিত রয়েছে, মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, যেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ধারণ করে রাখে না। এই ক্ষমতা কে দিল যে আকাশ জমিনের মাঝে উড়ে বেড়াচ্ছে?
ইন্না ফি যালিকা লাআয়াত, এতে রয়েছে অনেক নিদর্শনাবলী, শিক্ষণীয় বিষয়, লিকাওমি ইউমিনুন, কিন্তু তা রয়েছে বিশ্বাসীদের জন্য, তারাই লাভবান উপকৃত হবে এগুলো থেকে শিক্ষা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তয়র, তারা কি দেখে না পক্ষীকুলের দিকে, ফাওকাহুম, তাদের মাথার উপরে, সাফাতিন, সারিবদ্ধভাবে, ওয়ায়াকবিযনা, আর কখনো কখনো পাখাগুলিকে তারা সংকুচিত করে, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেগুলিকে কেউ ধারণ করে রাখে না। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল সব কিছুর প্রতি সর্বদ্রষ্টা। পক্ষীকুলের একটি দিক রয়েছে যে রবের তারা তসবিহ করে, গুণগান করে, যেমন অন্য অন্য সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ, গুণগান, মহিমা পেশ করে। মহান আল্লাহ এ মর্মে ইরশাদ করেছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কিছু পৃথিবীতে নেই যা প্রতিপালকের প্রশংসা বিজড়িত, তসবিহ করে না। প্রত্যেক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার সাথে সাথে তসবিহ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, তবে তাদের তসবিহ তোমরা বুঝো না, হে মানব জাতি, তাদের ভাষা, তাদের তসবির ধরন তোমরা বুঝো না, কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিমা পেশ করে। মহান আল্লাহ পক্ষীকুলের অবস্থা বর্ণনা করতে গিয়ে যখন ডানা মেলে পড়তে থাকে এই আকাশ বাতাসে, তখন সেই অবস্থাটিকে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন বলছেন, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর এগুলি উড়ন্ত অবস্থায় তাসবিহ করতে থাকে, তুমি কি দেখো না হে মানুষ, হে নবী তুমি কি দেখো না, আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সবাই তাসবিহ করে। ওয়াত তয়রু সাফাতিন, এবং পক্ষীকুল ডানা মেলে সারিবদ্ধভাবে, কুল্লুন কাদা আলেমা সলাতাহু ওয়া তাসবিহু, প্রত্যেকের সালাত এবং তাদের তাসবিহ আল্লাহ জানতে পারেন, জানেন, আমরা জানতে পারি না, বুঝতে পারি না। আল্লাহু আলিমা ইয়াফআলুন, যা কিছু সৃষ্টিকুল করে আল্লাহ রাব্বুল তা কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। সুতরাং আল্লাহর জিকির থেকে যেসব মানুষরা গাফিল, উদাসীন হয়ে রয়েছে, তারা কোথায়? এ সমস্ত সৃষ্টিকুল সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী এবং অবনমিত, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয়, অন্য কারো দিকে নয়, যেটি বিস্ময়কর বিষয়। পক্ষীকুল স্রষ্টাকে সেজদা করে, যেমন অন্য অন্য সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব ঘোষণায় তাকে সেজদা করে, সেটা স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, হে নবী তুমি কি দেখো না, হে মুমিন, হে মানুষ তুমি কি দেখো না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না, চক্ষু দিয়েও যা চোখের সামনে দেখছো তুমি কি দেখো না, যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, পৃথিবীতে আকাশ এবং জমিনে যে কেউ রয়েছে তারা সেজদা করে। ওয়াশ শামসু ওয়াল কামার, এমনকি সূর্য, চন্দ্র, অন্নজুম, তারকারাজি, ওয়াল জিবাল, পর্বত, পাহাড়, পর্বতমালা, ওয়াশাজার, গাছপালা, ওয়াদ্দাওয়াব, এবং পশু পাখি, যত প্রাণী রয়েছে, ওয়া কাসীরুম মিনান নাস, এবং অনেক মানুষ। মানুষের কথা যখন আসলে আল্লাহ রাব্বুল বলছেন যে অনেক মানুষ, তাহলে অনেক মানুষ এমনও আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে না। পক্ষান্তরে অন্যান্য সৃষ্টিগুলো সম্পর্কে আল্লাহ বললেন যে এই সমস্ত সকল সৃষ্টি সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে তাসবিহ করে। এখানে দাওয়াব বলতে সমস্ত প্রাণীকে বোঝানো হয়েছে, যার অন্যতম হচ্ছে পক্ষীকুল। এই পাখি আল্লাহ রাব্বুল আলামিনের এমন সৃষ্টি, যেই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামের জন্য নিয়ন্ত্রিত করেছিলেন, তার আয়ত্তাধীন করেছিলেন। দাউদ আলাইহিস সালামের আনুগত্য করত,
তার অনুসরণে তসবিহ করতো আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে সাথে তারা তসবিহ পাঠ করত। মহান আল্লাহ কোরআন কারীমে এই মর্মে ইরশাদ করেছেন, ওয়াত-তয়রা মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব, এবং পক্ষীকুল একত্রিত করা হইতো তাদেরকে, এবং তারা সকলে আল্লাহ অভিমুখী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলাহ, দাউদ আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি। ইয়া জিবালো, হে পাহাড় পর্বতমালা, আউবি মাহু ওয়াত-তাইর, দাউদ আলাইহিস সালামের সাথে আল্লাহ অভিমুখী হও, আল্লাহর দিকে ধাবিত হও, এবং পক্ষীকুলকেও। এইভাবে আল্লাহ রাব্বুল আরও ইরশাদ, ওয়াসাখখারনা মা দাউদ আল জিবালা ইউসাব্বিহনা ওয়াত-তাইর, দাউদ আলাইহিস সালামের সাথে নিয়ন্ত্রিত করেছিলাম পাহাড় পর্বতমালাকে, যেগুলি তসবিহ করত, এবং ওয়াত-তাইর পক্ষীকুল। যেমন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে, যে আল্লাহর নবী, তার জন্য নিয়ন্ত্রিত করা হয়েছিল, তার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ছিল এই পক্ষীকুল। মহান আল্লাহ মর্মে ইরশাদ করেছেন, ওয়াহুশিরা আলি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তাইরি ফাহুম ইউজাউন, সুলাইমান আলাইহিস সালামের জন্য একত্রিত করা হতো, জমা করা হতো তার সেনাবাহিনীকে তার সামনে হাজির, জিন, মানুষ এবং পক্ষীকুল, ফাহুম ইউজাউন, তাদেরকে একত্রিত করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ওপর অনুগ্রহ যে করেছেন, সে অনুগ্রহের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম পক্ষীকুলের ভাষা বুঝতেন, কি বলছে পাখি তা বুঝতেন, এবং কি কথা পকথন হচ্ছে তাদের সাথে কথা বলতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনে এবং তার নেয়ামত প্রকাশ করার উদ্দেশ্যে তিনি বলছেন, সুলাইমান আলাইহিস সালামের ভাষায় আল্লাহ কোরআন কারীমে যা উল্লেখ করেছেন, যে সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উল্লিমনা মানতিকাত তাইর, আমাকে জ্ঞান দেওয়া হয়েছে পাখির ভাষার, পাখি যে কি বলে তা আমাকে শেখানো হয়েছে। ও উতিনা মিন কুল্লি শাই, আর যাবতীয় প্রয়োজনীয় বস্তু আমাকে দেওয়া হয়েছে। একটি দেশ শাসন করার জন্য, পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন তাই দেওয়া হয়েছে। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয় এটি হচ্ছে সুস্পষ্ট আল্লাহর অনুগ্রহ। হে মুসলিমগণ, এই সমস্ত পক্ষীকুল মানুষকে অনেক শিক্ষা দিয়ে থাকে, যাতে মানুষের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যা মানুষের জন্য উপকারী, যার মাধ্যমে মানুষ জীবনের বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হতে পারে। যেমন কাবিলের ঘটনা রয়েছে কোরআনে কারিমে, যখন এই কাবিল তার ভাই হাবিলকে খুন করল, তাতে অনেক শিক্ষার বিষয় রয়েছে। তার মধ্যে একটি শিক্ষার বিষয় রয়েছে এই কাক পাখি। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই কাককে ইলহাম করলেন যে যাও, তুমি জমিনে নেমে যাও, যেখানে কাবিল খুন করে বসে আছে হাবিলকে, এবং সেখানে জমিনে গর্ত করো, আর তারপরে সেখানে একটি পাখিকে আর একটি মৃত কাককে দাফন করার আল্লাহর ইলহাম করলেন। এই সমস্ত কিছু করলো সেই কাক, আর কাবিল দেখছে। কাবিলকে এইভাবে শিখিয়ে দিলেও যে নিজের ভাইয়ের মৃতদেহকে কিভাবে মাটিতে ঢাকবে। মহান আল্লাহ মর্মে ইরশাদ করেছেন, ফাবাস আল্লাহ গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠিয়ে দিলেন, জমিনে এসে জমিনে গর্ত করা শুরু করলি, ওরিয়াহু কাইফা ইউআরি সাওআত আখি, যাতে করে কাবিলকে দেখিয়ে দেয় যে নিজের ভাইয়ের মৃতদেহ কেমন করে মাটিতে দাফন করবে। এইরকমই সুলাইমান আলাইহিস সালাম পাখিদের হাজিরা নিতেন, খোঁজ খবর নিতেন কোন পাখি কোথায় কি করছে। তাতে বহুমুখী শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে হুদহুদ পাখি, যে সুলাইমান আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছিল, আহাত্ত বেমা লাম তহিত বে, চলে গেছে হুদহুদ পাখি উড়তে উড়তে এমন দেশে, সেখানে দেখছি এক রানী, যে সাবার রানী বিলকিস, সেখানে দেশ পরিচালনা করছে, নেতৃত্ব দিচ্ছে দেশের,
দেখে আসার পরে বলছে সুলাইমান আলাইহিস সালাম কি, যিনি ছিলেন ফিলিস্তিনে, তাকে এসে বলছেন আহাত্ত বে মালাম তহিদ বে, আমি এমন কিছু জেনে এসেছি যা আপনি জানেন না। এতে বর্ণনা করা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম কি যদিও নবুয়তের এবং হেকমতের এবং বহু জ্ঞানের আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ দান করেছেন এবং অনেক কিছু তিনি জানতেন, তারপরেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন এই বিষয়টিতে যে হুদহুদ যে বিষয়টি জেনে এসেছে তা তিনি জানেন না। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিম্ন শ্রেণীর সৃষ্টি এবং দুর্বল সৃষ্টি এমন হতে পারে যে এমন কিছু জানে যা এই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ নাও জানতে পারে, যাতে করে মানুষ নিজেকে ছোট মনে করে এবং নিজের এলমকে স্বল্প মনে করে এবং অহংকার মুক্ত হতে পারে, যে অহংকার মানুষের ভালো কাজগুলিকে নষ্ট করে দেয় এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া থেকে মানুষকে অপসৃত করে। এই আয়াত থেকে যেসব হেদায়েতের দিক রয়েছে তার একটি হচ্ছে যে মানুষ যাতে করে উপলব্ধি করে যে তার চাইতে যে ছোট বয়সের দিক থেকে, জ্ঞান বুদ্ধির দিক থেকে, মান মর্যাদার দিক থেকে তার কাছে এমন কিছু জ্ঞান থাকতে পারে যা হয়তো যিনি শ্রেষ্ঠ, যিনি সম্মানিত তার কাছে নাও থাকতে পারে। সুতরাং কাউকে যেন তুচ্ছ না মনে করে, বরং যে কোনো ব্যক্তির কাছে উপকারী জ্ঞান যদি থাকে তার কাছ থেকে যেন শিক্ষা নেই এবং এই ক্ষেত্রে যেন নাক সিটকানি না দেয় যে তার কাছ থেকে আমি শিখতে যাব, সে বা কী জানে, তার কাছে কেন আমি ছোট হইতে যাব, এমনটা যাতে করে না করে। এবং এখানে আর একটি যে শিক্ষা দেওয়া হয়েছে তা মানুষকে যতই জ্ঞান দেওয়া হোক না কেন এবং যতই বেশি সে উন্নতি করুক না কেন, তার জ্ঞান হচ্ছে সীমিত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশস্ত জ্ঞানের সামনে কিছুই না, যে আল্লাহ রাব্বুল আলামিনের আল ইলমুল ওয়াসে, প্রশস্ত জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত রয়েছে। সুতরাং এই মর্মে উল্লেখ করা যেতে পারে মূসা এবং খাজির আলাইহিস সালামের ঘটনা, যা সূরা কাহফে রয়েছে এবং সহিহ বুখারীতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজা উসফুরুন, একটি বাবুই পাখি আসলো, ফাওয়াকা আলা হারফিস সাফিনা, তারপরে যেই পানি জাহাজে বা যেই নৌকায় তারা ভ্রমণ করছিলেন তার এক কিনারে বসে গেল। ফানাকারা ফিল বাহরে, তারপরে সাগরে সে একবার ঠোঁটটা ডুবিয়ে দিয়ে পানি পান করল। ফাকাল আল্লাহ খাজের, তখন খাজের আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন মা ইলমি ওয়া মা ইলমুকা মিন ইলমিল্লাহি ইল্লা মিসলু মা নাকাসা হাযাল উসফুর মিন হাযাল বাহরি, আমার জ্ঞান, খাজের বলছেন আলাইহিস সালাম, এবং আপনার জ্ঞান হে মূসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কলিম, আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলেছেন, আপনার জ্ঞান ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সামনে, যেমন একদিকে সাগর আর সাগর থেকে এই বাবুই পাখিটি যতটা তার ঠোঁটে করে পানি উঠাতে পেরেছে বা পানি নিতে পেরেছে, সামান্য পানি, এই পানি তার পান করাতে বা পানি নেওয়াতে ঠোঁটে সাগরের পানিতে কিছুই কমতি আসেনি, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের এলমের সামনে আমাদের এই সামান্যতম এলম, খাজির আলাইহিস সালামের এলেম, মূসা আলাইহিস সালামের এলেম, সমস্ত সৃষ্টিকুলের এলেম আল্লাহ রাব্বুল আলামিনের এলমের সামনে এই আয়াতের অন্তর্ভুক্ত ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। যত সৃষ্টিকুল রয়েছে, মানব জাতি, আম্বিয়া রসুলগণ থেকে শুরু করে সমস্ত সৃষ্টিকুলের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসিম জ্ঞানের সামনে কালিলা, সামান্যতম। এইরকমই হুদহুদের ঘটনায় রয়েছে, হুদহুদ এসে বলল জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, হে সুলাইমান আলাইহিস সালাম, হে বাদশাহ, আপনার কাছে আমি সাবা দেশ থেকে আমি
নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, সত্য সংবাদ নিয়ে এসেছি। এটা স্পষ্ট করে যে এই হুদহুদ পাখির সঠিক সংবাদ, যা বাস্তব সংবাদ সে সম্পর্কে এবং সঠিক জ্ঞান সম্পর্কে কত তার ইয়াকিন দৃঢ় প্রত্যয় ছিল। এবং এই পাখি কোনো গুজবের পিছনে ছোটেনি, আর মানুষ যা কিছু বলে বেড়াচ্ছে তাই এসে শুনিয়ে দিয়েছে, এমনটাও নয়। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে যে আমরা মানুষ সৃষ্টির সেরা হয়ে গুজবের পিছনে ছুটি। কোনো একটা কথা শুনলে অথবা কোনো একটা কথা কোনো সূত্রে পেলেই সেটাকে আমরা প্রমোট করা শুরু করি, সেটার প্রচার প্রসারে আমরা অংশ নিয়ে থাকি, আর অনেক সময় আমরা পাপে লিপ্ত হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হুদহুদের ঘটনাতেই ইরশাদ করছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন আল্লা ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন। এই কথাগুলি এই হুদহুদ পাখির সুলাইমান আলাইহিস সালামের সাথে এসে কথোপকথন হচ্ছে। আর এই হুদহুদ পাখি এসে বলছে যে আমি যেই সাবা দেশে চলে গেছিলাম এজন্য আপনি আমাকে পাচ্ছিলেন না, আর আমি সেখানে গিয়ে দেখলাম যে সেই রানী রয়েছে, সে এবং তার জাতি এরা হচ্ছে সূর্যের পূজারী, যদুল ইসমিন্দু, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে। তাহলে হুদহুদ পাখিরও তৌহিদ সম্পর্কে যে জ্ঞান রয়েছে আজকাল অধিকাংশ মুসলিমদের সেই তৌহিদের জ্ঞান নেই। এই হুদহুদ ছোট্ট একটি ক্ষুদ্র পাখি, এই পাখির জ্ঞানের সামনে অধিকাংশ মুসলিমদের জ্ঞান তুচ্ছ তৌহিদ সম্পর্কে, শিরক সম্পর্কে। হুদহুদ বুঝতে পেরেছে, তাকে কেউ শেখানি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়েছেন যে আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সেজদা করছে। আশ্চর্য বিষয়। ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তানু আমালাহুম, এবং এই শিরকি কর্মকাণ্ড তাদের জন্য শয়তান সুসজ্জিত করেছে, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে, শয়তান তাদের এই শিরকের ধর্মকে সুসজ্জিত করে পেশ করেছে, চমকদার করে পেশ করেছে। তাহলে যারাই শিরক কুফরি করে তারা শয়তানের শিকার, তারা শয়তানের গোলাম, এটা হুদহুদ বুঝতে পারছে, কিন্তু আজকাল অধিকাংশ মানুষ বুঝে না। ফাসাদ্দাহুম আনিস সাবিল, এই শিরকের কুপ্রভাব হচ্ছে যে সঠিক রাস্তায় চলতে বাধা প্রাপ্ত হয়েছে এই জাতি। ফাহুম লা ইয়াহতাদুন, এই জন্য তারা সঠিক পথ প্রাপ্ত হয়নি। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা, তারপরে আক্ষেপ করে বলছে এই হুদহুদ যে সেই সত্তা, সেই আল্লাহকে কেন তারা সেজদা করে না, যেই আল্লাহ রাব্বুল আলামিন গোপন বস্তু যা আকাশসমূহ এবং জমিনে রয়েছে তা তিনি বের করতে পারেন। মানুষ খোঁজ পায় না, হদিশ পায় না কোথায় গোপন হয়ে কী রয়েছে, কিন্তু আল্লাহ সব কিছুই বের করে দিতে পারেন, প্রকাশ করে দিতে পারেন। সেই আল্লাহকে কেন সেজদা করেন না? ওয়ায়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যা গোপন করে আর প্রকাশ করে সব কিছুই আল্লাহ জানেন। তারপরে আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সেজদা করছে, আল্লাহর সৃষ্টিকে। এই কথাগুলি স্পষ্ট প্রমাণ করে যে হুদহুদকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির ওপর, তার তৌহিদের ওপর সৃষ্টি করেছেন। জি, শুধু মানুষকে নয়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, বরং প্রতিটি সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উবুদিয়াত, আল্লাহর গোলামি এবং আল্লাহর তৌহিদের উপর, ফিতরাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এটি ফিতরাতুত তৌহিদ, ফিতরাতুল উবুদিয়া। জি, এই হুদহুদকে বড়ই কষ্ট লেগেছে যে এই রানী এত বিচক্ষণ একটা দেশ পরিচালনা করছে, একজন এইরকম মহিলা, তারপরও সে তৌহিদ বুঝে না, তারপরেও সে শিরকে লিপ্ত, সূর্যের পূজারী, এবং তার জাতিতে কত জ্ঞানী গুণী মানুষ রয়েছে, তারাও এই সূর্যকে সেজদা করছে এবং এমন কিছুর পূজা করছে যেগুলি এবাদতের হকদার নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার এবাদতের হকদার। এ সমস্ত কিছু প্রমাণ করে যে মানুষের বা সৃষ্টির যদি প্রকৃতিতে বিকৃতি না ঘটে তাহলে তৌহিদ বোঝা খুব সহজ। পক্ষান্তর মানুষের নেচার, প্রকৃতি যদি বিকৃত হয়ে যায়, ফিতরাত যদি নষ্ট হয়ে যায়, তখন বাতিলকে পছন্দ করে আর হককে প্রত্যাখ্যান করে। হে আল্লাহর বান্দারা,
যে সমস্ত নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলামিন বা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তার একটি হচ্ছে ফিরআউনের জাতির জন্য মূসা আলাইহিস সালামের কাছে মুজিজা। মূসা আলাইহিস সালামকে যেসব মুজিজা দিয়েছিলেন তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে পঙ্গপাল। আল্লাহ রাব্বুল তাদের শাস্তি স্বরূপ যে তারা মূসা আলাইহিস সালামকে এবং মূসা আলাইহিস সালাম নিয়ে আসা দাওয়াতকে তারা মিথ্যা জ্ঞান করেছিল এবং তারা শত্রুতা পোষণ করেছিল, তখন আল্লাহ রাব্বুল এই পঙ্গপালকে পাঠিয়েছেন আযাব স্বরূপ। তাদের ক্ষেত খামার সমস্ত ফসলকে খেয়ে ফেলেছিল, তাদের গাছপালাকে সব খেয়ে ফেলেছিল। মহান আল্লাহ ইরশাদ করছে এই মর্মে, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদ ওয়াদ-দামা আয়াতি মুফাসসালাত, অতঃপর আমি তাদের ওপর তুফান পাঠিয়েছিলাম, তুফানের আযাব, এই একটি মূসা আলাইহিস সালামের মুজিজা। ওয়াল জারাদ এবং পঙ্গপাল পাঠিয়েছিলাম, ওয়াল কুম্মাল এবং জুই বা উকুন পাঠিয়েছিলাম, ওয়াদ-দাফাদ এবং ব্যাঙ পাঠিয়েছিলাম, ওয়াদ-দাম এবং রক্ত, খাবারের রক্ত, খাবার আর বাসনপত্রে রান্না করে রেখেছে তাতে ব্যাঙ, জীবিত সব ব্যাঙ, শরীরে শুধু উকুন আর উকুন, আর তারপরে পঙ্গপাল, মাঠে ঘাটে সব জায়গায় পঙ্গপাল আর পঙ্গপাল, চারিদিকে তুফান, ঝড় তুফান। আয়াতি মুফাসসালাত, এ হচ্ছে বিস্তারিত নিদর্শনাবলী সৃষ্টিগত। ফাস্তাকবারু, তারা অহংকার প্রদর্শন করেছিল। ওয়াকানু কওমান মুজরিমিন, ফেরাউন আর ফেরাউনের অনুসারীরা এরা চরম অপরাধী জাতি ছিল। এইরকমই যে দলে দলে পাখি এসেছিল আবরাহা এবং আবরাহার সেনাবাহিনী হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য, তাতেও শিক্ষণীয় বিষয় রয়েছে। যখন তারা কাবা ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, এই আবরাহা জালেম যে ইয়ামানের শাসক ছিল তার নেতৃত্বে, তাতেও মানব জাতির জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিশালী সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য দলে দলে পাখি পাঠিয়েছিলেন। জি, তারমিহিম বিহিজারাত মিন সিজিল, যারা তাদের ওপর নিক্ষেপ করছিল ছোট ছোট কঙ্কর, কালো কঙ্কর। ফাজা আলহম কাসিম মাকুল, তাদেরকে ভক্ষিত ভুসির মতো আল্লাহ রাব্বুল আলামিন করে ধ্বংস করেছিলেন। হে মুসলিমগণ, এই পক্ষীকুলে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর সত্যিকার আস্থা ভরসার একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। আমরা শিক্ষা নিতে পারি যে কেমন করে আল্লাহর ওপর আস্থা ভরসা তাওয়াক্কুল করতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, তিনি বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি যথাযথ আল্লাহর ওপর আস্থা ভরসা করতে যেমনটা করা উচিত, লা রাযাকাকুম, তাহলে তোমাদেরকে আল্লাহ উপজীবিকা দান করতেন, কামা ইয়ারযুকুত তাইর, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষীকুলকে উপজীবিকা রিজিক দিয়ে থাকেন। তাকদু খেমাসান, কিন্তু তারা সবসময় বাসায় বসে থাকে না, গাছের ডালে শুধু বসে থাকে না, বরং সকাল হলে খালি পেটে বেরিয়ে পড়ে রুজির তলাশে। ও তারুহ বেতানান, আর সন্ধ্যাবেলা ফিরে আসে নিজের বাসায় পেট পুরে, পেট ভর্তি করে, কোনো কিছু তাদের সঞ্চিত থাকে না। মুসনাদ আহমদ এবং তিরমিজির হাদিস। আল্লাহর উপর ভরসা মানে এই নয় যে মানুষ কর্মহীন হয়ে এবং আয় উপার্জন থেকে হাত গুটিয়ে নিয়ে বসে থাকবে শুধু আল্লাহর কাছে রিজিকের আশায়, না, মোটেই নয়, বরং যেসব উপকরণ মাধ্যম রয়েছে সেগুলি অবলম্বন করবে। সুতরাং এই পক্ষীকুল নিজের বাসায় বসে থাকে না আল্লাহর রিজিকের আশায়, বরং সকালবেলা বেরিয়ে যায় আর এদিক সেদিক ছুটাছুটি করে, উপার্জনের চেষ্টা করে, রুজি তলাশ করে, আর তারপরে দিনের শেষে ফিরে আসে পেট ভর্তি করে। এইরকমই যারা সত্যিকার আল্লাহর উপর ভরসা রাখে এবং আল্লাহর সাথে অন্তরকে সম্পৃক্ত রাখে, কোনো সৃষ্টির সাথে অন্তরকে সম্পৃক্ত করে না, তাআল্লুক বিগাইরিল্লাহ করে না, এবং তারা ইয়াকিন রাখে যে মানুষের আয় উপার্জন এবং সচ্ছলতা এ সমস্ত, যতই মানুষ জ্ঞানীগুণী হয়ে যাক না কেন, আর যতই শক্তি ক্ষমতা দেওয়া হোক না কেন, যতই যোগ্যতা তাকে দেওয়া হোক না কেন, আর যতই সে হাতের বিভিন্ন পেশা সম্পর্কে অভিজ্ঞ পারদর্শী হোক না কেন, সবসময় তাকে বিশ্বাস রাখতে হবে
যে মানুষ শুধু চেষ্টা করতে পারে, মেহনত পরিশ্রম করতে পারে, কিন্তু মুসাব্বিবুল আসবাব, সমস্ত উপায় উপকরণ থেকে আল্লাহর উপায় উপকরণের ব্যবস্থাপনাকারী অথবা উপায় উপকরণের মাধ্যমে যে কোনো কিছু ফলাফল আসবে, এর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এবং সমস্ত কিছুর চাবিকাঠি রব্বুল আলমিনের হাতে। সুতরাং তার উপর ভরসা করবে, শেষ পরিণাম আল্লাহর জন্য ছেড়ে দেবে, যথাসাধ্য নিজের চেষ্টা করবে হালাল রিজিক তলাশ করার জন্য। এবং আল্লাহ রব্বুল আলমিন তিনি অমুখাপেক্ষী, তিনি রিজিক দাতা, তিনি সমস্ত সৃষ্টিকুলের রিজিকের দায়িত্ব নিয়েছেন এবং সেটি আল্লাহর ইচ্ছাধীন। যাকে চান আল্লাহ তার রিজিককে প্রশস্ত করেন, যাকে চান আল্লাহ রব্বুল আলামিন তার রিজিক বেশি করে দান করেন, এবং যার সম্পর্কে আল্লাহ চান যে তার রিজিককে সংকুচিত করবেন, তিনি সংকুচিত করেন, এবং তিনি ইচ্ছামতো দিয়ে থাকেন। তাতে রয়েছে তার মহা প্রজ্ঞা। যা কিছুই তিনি সুনির্ধারিত করেন, সুপরিমিত করেন, তাতে আল্লাহ রব্বুল আলামিনের হিকমা রয়েছে। এই হাদিস থেকে যেসব বিষয়গুলি শিক্ষণীয়, এই আল্লাহর উপর ভরসার হাদিস সম্পর্কে, যে পাখির সম্পর্কে যে হাদিসটি রয়েছে, এর থেকে বোঝা যায় যে এই পক্ষীকুল রবকে, স্রষ্টাকে চেনে এবং রিজিকের তলাশের জন্য এদিক সেদিক ছুটাছুটি করে, যেই দিক নির্দেশনা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। জি, আর তারপরে আপন বাসাতে ঠিকভাবে ফিরে চলে আসে, বাসা হারিয়ে দেয়। এও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোরআনে এখানে রয়েছে প্রত্যেক বস্তুকে আল্লাহ তার সৃষ্টির যে গঠন দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুপরিমিত করে সৃষ্টি করেছেন যে কোনো সৃষ্টিকে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাস্তাও দেখিয়ে থাকেন। হে মুসলিম ভাইগণ, এই পক্ষীকুল থেকে শিক্ষার যেসব বিভিন্ন দিকগুলি রয়েছে, তার একটি দিক হচ্ছে, যা সহিহ মুসলিমে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন, বেশ কিছু জাতি হবে যারা জান্নাতে প্রবেশ করবে। আফএদাতুহুম মিসলু আফএদাতিত তায়র, তাদের অন্তর হবে পাখির অন্তরের মতো। এই জান্নাতি ভালো মানুষগুলির অন্তরকে পাখির অন্তরের সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। এই যে এই শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, তাদের অন্তরটা হবে পাখির মতো। এর তিনটি অর্থ হইতে পারে। একটি অর্থ হচ্ছে যে তাদের অন্তরগুলি পাখির অন্তরের মতো নরম হওয়ার দিক থেকে, এবং মায়া মমতার দিক থেকে, দয়াশীল হওয়ার দিক থেকে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, হিংসা শত্রুতা বিদ্বেষ মুক্ত হওয়ার দিক থেকে। তাদের অন্তরে অত্যন্ত নম্রতা ছিল এবং অত্যন্ত মায়া মমতা ছিল, এবং তাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, হিংসা বিদ্বেষ শত্রুতা এইসব ছিল না। এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন, যেমন পাখির হয়ে থাকে। দ্বিতীয় ব্যাখ্যা এই হাদিসের রয়েছে যে তাদের অন্তরে ভয় ভীতি, পাখির অন্তর খুব ভীত, পাখি খুব ভীত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তো এই জান্নাতের লোকেরা যে জান্নাতে যাবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অত্যন্ত আল্লাহর ভয় ভীতি রাখত অন্তরে। আল্লাহর ভয়ে তারা পাপাচার থেকে মুক্ত থাকত এবং ভালো কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখত। জি, এই জন্য এইসব মানুষগুলি যারা জান্নাতে যাবে, তাদের অন্তরকে বলেছেন তাদের অন্তরগুলি ছিল আফেদাতুত তায়র, পাখির অন্তরের মতো। তৃতীয় ব্যাখ্যা করা হয়েছে যে এই যে জান্নাতির লোকেরা, তাদের অন্তরে আল্লাহর ওপর আস্থা ভরসা খুব বেশি ছিল এই কর্মজগতে, পৃথিবীতে। যেমন পক্ষীকুলের আল্লাহর ওপর কত ভরসা, যে সন্ধ্যাবেলা ফিরে আসে বাসায়, একটা দানাও নিয়ে আসে না যে আগামীকালকে সকালে নাস্তা পানি করবো, সকালে খাবো, তারপরে তখন বাসা থেকে বেরোবো, এমন করে না। এইরকম আল্লাহর ওপর অগাধ ভরসা নিয়ে যারা জীবন যাপন করেছে, ইসলামী জীবন, তৌহিদি জীবন, সুন্নতি জীবন, তারা জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন, ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া হুয়াস সামিউল আলিম। কত শত পশু পাখি রয়েছে
ও কাইয়িম মিন দাব্বা, অসংখ্য পশু পাখি রয়েছে, লা তাহমেলু রিজকাহা, যারা নিজের রিজিক বহন করে নিয়ে বেড়াতে পারে মানুষের মতো। মানুষ বছরের পর বছর খেতে পারবে, শত শত বছর খেতে পারে, কমপক্ষে 2-4-10 দিন, আর বছর 2 বছর, আজকাল 2-4-10 দিন না, বছর খেতে পারবেন আপনি বসে। এই যে মহামারীর সময় কর্মহীন হয়ে বসে আছেন, তারপরে কেউ না খেয়ে সাধারণত মরেন না। বাড়িতে কিছু না কিছু আছে, টাকা পয়সা আছে, আর না হলে খাদ্যদ্রব্য আছে, কিছু না কিছু আছে, কিন্তু বহু পশু পাখি রয়েছে যে একটা দানাও বহন করতে পারে না। লা তাহমেলু রিজক আল্লাহু ইয়ারযুকু, তারপর আল্লাহ তাদেরকে উপজীবিকা দিচ্ছেন। ওয়াইয়াকুম, হে মানব জাতি, তোমাদেরকেও আল্লাহ দিচ্ছেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোতা, সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। মহান আল্লাহ আর ইরশাদ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। আল্লাহ সমস্ত সৃষ্টির রিজিকের সুব্যবস্থা করেছেন, তারপরে তাকে সৃষ্টি করেছেন। হে মুসলিমগণ, এই পক্ষীকুল যে রবের গোলামি করে তার একটি দৃষ্টান্ত যা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামে তুম সিয়াহাদ দিকাতে ফাসআলুল্লাহ মিন ফাদলিহি ফাইন্নাহা রাআত মালাকান, যখন তোমরা মোরগের বাঁক শুনবে, মোরগ যখন বাঁক দিয়ে থাকে, ফাসআলুল্লাহ মিন ফাদলি, তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ রহমত কামনা করিও, আল্লাহর কাছে দোয়া করিও যে আল্লাহ আমাদেরকে তোমার রহমত দান করো, তোমার ফজল করম দান করো। ফাইন্নাহা রাআত মালাকান, কারণ এই মোরগ হচ্ছে মোবারক প্রাণী, মোবারক পাখি। এই মোরগ ফেরেশতা দেখেছে, আর ফেরেশতা মানে রহমত রয়েছে। আর একটি হাদিস রয়েছে, আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু বলেছেন, লা তাসুবুদ্দিক, তোমরা মোরগকে গালমন্দ করিও না, মোরগকে খারাপ কথা বলিও না। ফাইন্নাহু ইউকাযিলুস সালাহ, কারণ মোরগ বাঁক দেওয়ার মাধ্যমে ফজরের আগে মানুষকে সলাতের জন্য জাগায়। মুসনাদ আহমদের হাদিস রয়েছে, ফাইন্নাহু ইয়াদউ ইলা সালাহ, এই মোরগ মানুষকে সালাতের জন্য ডাক দেয়, তাহাজ্জুদের সালাতের জন্য। দেখবেন ভোর রাত থেকে বাঁক দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ, কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করেছেন এই মোরগকে, এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। এই হাদিস প্রমাণ করে আরেকটি বিষয় বা আরেকটি মাসআলা ইস্তেমাত হয়, তা হচ্ছে যে কোনো ব্যক্তি বা সৃষ্টি থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে উচিত হবে তার কদর করা, মূল্যায়ন করা, তার মানহানি করা নয়, তাকে গালমন্দ করা নয়, বরং তার শুকরিয়া আদায় করা উচিত, তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং তার শ্রদ্ধা সম্মান রাখা উচিত, এবং এহসানের বদলা, অনুগ্রহের বদলা অনুগ্রহ দিয়ে দেওয়া উচিত। যেমন মোরগ যেহেতু আমাদের ভালাই করে, কল্যাণ করে, সুতরাং মোরগকে গালমন্দ করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত খতিব দ্বিতীয় খুতবায় বলেছেন যে এই পক্ষীকুলের ফজিলত এবং মর্যাদার কথা এখান থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পক্ষীকুলকে বেশ কিছু নবীদের জন্য মুজিজা বানিয়েছেন। নবীদের মুজিজা প্রকাশ পেয়েছে এই পাখির মাধ্যমে, যা আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের দলিল বহন করে মৃতকে জীবিত করার ক্ষেত্রে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তা প্রকাশ করেছেন এই মুজিজা। যেমন কোরআনে কারীমের সূরা বাকারাতে রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইজ কালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আমার প্রতিপালক, আমাকে দেখিয়ে দেন তো আপনি মৃতকে কিভাবে জীবিত করেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে সক্ষম, পারি আর করি? কালা বালা, অবশ্য বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তবে আমার মনে যাতে আরও বেশি প্রশান্তি হয়, আমার ইয়াকিন আরও বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ বলবেন যে 4টি পাখি নাও, ফাখুদ আরবাতা মিনাত তায়র ফাসরহুন্না ইলাইক, আর সেগুলিকে তুমি জবাই করে 4টা পাহাড় উপরে রেখে দাও, আর তারপরে তখন সেগুলিকে তোমার দিকে আকৃষ্ট করে ডাকো। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এক একটি অংশ এক একটা পাখির তুমি এক একটা পাহাড়ের ওপর রেখে দাও, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুম্মা দুহুন্না, আর সেগুলিকে ডাক দাও, এই অমুক পাখি চলে আসো, এই অমুক পাখি চলে আসো।
ইয়াতিনাকা সায়া, সেই মৃত পাখির গোস্তগুলি একত্রিত হবে আর তারপরে তাতে প্রাণ সঞ্চারিত হবে আর তারপর সেগুলি জীবিত হয়ে তোমার দিকে দৌড় দিয়ে আসবে। ইয়াতিনাকা সায়া ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, এবং জেনে রাখো ভালো করে যে আল্লাহ রব্বুল আলমিন সর্বজয়ী, সব কিছুর উপর ক্ষমতাবান, হাকিম এবং প্রজ্ঞাবান। এইরকমই পক্ষীকুল ঈসা আলাইহিস সালামের নবুয়াত রেসালাতের দলিল মুজিজাও ছিল, এবং ঈসা আলাইহিস সালামের জাতি বনু ইসরায়েলদের জন্য স্পষ্ট প্রমাণ বহন করেছে। যেমন মহান আল্লাহ রব্বুল আলমিন এই মুজিজা সম্পর্কে ইরশাদ করছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাইল, ঈসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলদের উদ্দেশ্যে আল্লাহ রসুল করে প্রেরণ করলেন, আর তিনি বললেন, আন্নী কাদ জিতুকুম বিআয়াতিন মিন রাব্বিকুম, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি মুজিজা নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, আমি তোমাদের জন্য এই কাদা মাটি দিয়ে আমি তৈরি করব বা রূপ দান করব একটি কাহাইয়াতি তাইর, পাখির মতো একটি পাখি তৈরি করবো কাদামাটির। ফানফুখু ফিহা, তাতে আমি ফুৎকার দেব। ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ, তখন সেটিতে প্রাণ সঞ্চারিত হয়ে আর সেটি আল্লাহর হুকুমে উড়ন্ত পাখিতে পরিণত হবে, পাখি হয়ে উড়ে যাবে আল্লাহর হুকুমে। বিইযনিল্লাহ, আল্লাহর এজনে, মানুষের এজনে নয়, ওলিয়া উলিয়ার কেরামতি, শিরকি কেরামতি নয়, যা এক শ্রেণীর গুমরাহরা বিশ্বাস করে থাকার নিজের ঈমানকে ধ্বংস করে আর শয়তানের গুমরাহের শিকার হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুতরাং ঈসা আলাইহিস সালাম এই কাদা মাটি দিয়ে পাখির আকারে তৈরি করতেন, আর তারপরে তাতে যেমনই ফুঁক দিতেন তখন সেটি জীবন্ত পাখি হয়ে উড় দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। হে আল্লাহর বান্দারা, এইরকমই পাখির গোশত আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিবাত, পাক পবিত্র হালাল করেছেন, যা বান্দার জন্য পার্থিব জগতে হালাল করেছেন, এবং শুধুমাত্র সেই পাখিগুলিকে হারাম করেছে যেই পাখিগুলি পায়ে ধরে খায়। পায়ে লম্বা লম্বা নখ রয়েছে আর তা দিয়ে ধরে খায়, কুল্লুজি মিখলাবিন মিনাত তাইর, জি, যেমন সহিহ হাদিস রয়েছে। আর এই পাখি থেকে মানব জাতির উপকৃত হওয়া শুধু পার্থিব জগতে সীমিত নয়, বরং জান্নাতের গুরুত্বপূর্ণ একটি নিয়ামত খাবার হবে এই পাখির গোশত, এবং অন্যান্য গোশতের তুলনায় পাখির গোশতে ক্ষতির আশঙ্কা কম। যেই পাখির গোশত জান্নাতীরা সেখানে ভোগ করে, মহান আল্লাহ মর্মে ইরশাদ করেছেন, ওয়ালাহমে তয়রি মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত যা মানুষ বড়ই আগ্রহের সাথে সেখানে আহার করবে। হে মুসলিমগণ, দ্বীন-ই ইসলাম এমন একটি দিন, এবং দ্বীন-ই ইসলামের বিধিবিধান এমন সুন্দর যাতে পশু পাখির সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে। সুতরাং ইসলাম শিক্ষা দিয়েছে পশু পাখির সাথে নম্র আচরণ করা। এই যে পশু পাখির অধিকার বা অ্যানিমাল রাইটস যে বলা হচ্ছে আজকে পশ্চিমা ভাষায়, এই সমস্ত কথা যখন মানুষ মোটেই জানতো না, মানব সভ্যতায় ছিল না, তারা 1400 বছর আগে আজকে থেকে এই শিক্ষা ইসলাম দিয়েছে। পশু পাখির ওপর দয়া এবং মায়ার অন্তর্ভুক্ত হচ্ছে যে পশু পাখিকে শাস্তি দেওয়া এবং ক্ষুধার্ত রাখা, আর সাধ্যের বাইরে কোনো কিছু তাকে দিয়ে কাজ নেওয়া বা গালমন্দ করা, অথবা নিজের তীরের নিশানা ঠিক করার জন্য বা বন্দুকের নিশানা ঠিক করার জন্য ট্রেনিংয়ের জন্য কোনো পশু পাখিকে নিশানা বানানো, কোনো জায়গায় বেঁধে রেখে নিশানা বানানো, এই সমস্ত কিছু হারাম করা হয়েছে শরীয়তে। যেমন সহিহ মুসলিম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা আল্লাহু বা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা মান ইত্তাখাযা শাইয়ান ফীহি রূহু গারাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, মানে বদদুয়া দিয়েছেন, অভিশাপ দিয়েছেন ওই সমস্ত লোকদেরকে যারা এমন কোনো পশু পাখিকে নিশানা বানায় নিজের নিশানা ঠিক করার জন্য যাতে আত্মা রয়েছে, কারণ এতে পশু পাখিকে কষ্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়,
এবং প্রাণনাশ করা হয় বিনা কাজে, যেটা কোনো সার্থক নয়, যেটা বৈধ কোনো স্বার্থ নয়। এইরকম সহিহ সূত্রে প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেন, মান রাহেমা ওয়ালাউ জাবিহাতা উসফুরিন রাহেমাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি একটি বাবুই পাখি যদিও সেটি জবাই করে, জবাই করার সময়ও যদি মায়া করে, জবাই করার পরেও যদি মায়া করে, সেটা এমনি জবাই করে ফেলে দিল না বা গোশতটা নষ্ট করে দিল না, তাহলে আল্লাহ তার ওপর কিয়ামতের দিনে দয়া করবেন, মায়া করবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মাফরাদে হাদিসটি বর্ণনা করেছেন। এখানে বিশেষভাবে বাবুই পাখির কথা এই জন্যই বলা হয়েছে যে সেটি সবচাইতে ক্ষুদ্র পাখি যেটি জবাই করা হয়। তাহলে একটা ক্ষুদ্রতম পাখির সাথে যদি ভালো আচরণ করতে বলা হয়ে থাকে, তো তার চাইতে যেসব বড় পশু পাখি রয়েছে, আর তার উপরে বিশেষ করে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির সেরা মানবজাতি যদি হয়, সে অমুসলিম হলেও, অসৎ হলেও, পাপিষ্ট হলেও, গুনাহগার হলেও তার সাথে কেমন মায়া মমতা আর আচরণ করা উচিত, তার সাথে কেমন সদ্ব্যবহার করা উচিত। এইরকমই সহিহ সূত্রে প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু পশু পাখি, জীবজন্তু হত্যা করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রকমের জীবজন্তু হত্যা করতে নিষেধ করেছেন। পিপিলিকা, তারপরে মৌমাছি, হুদহুদ পাখি আর সোরাদ এক ধরনের পাখি আবু দাউদে রয়েছে, যেই পাখি সম্পর্কে আরবরা বলেছেন যে তার মাথা বড় হয় এবং তার যে ঠোঁটটা সেটা লম্বা হয়। শরীয়তে পক্ষান্তরে এমন পশু পাখিকে হত্যা করার অনুমতি দিয়েছে, বৈধতা দিয়েছে বা নির্দেশ দিয়েছে যেগুলি মানব জাতিকে কষ্ট দিয়ে থাকে বা মানব জাতির জন্য ক্ষতি সাধন করে। আর এমন পশু পাখিকে হত্যা করা থেকে নিষেধ করেছে যেগুলি হত্যা করায় বা কোনো রকমের লাভ নেই অথবা কোনো রকমের সেখানে সার্থকতা নেই এবং তাতে কোনো মানুষের কোনো কষ্টও নেই। শরীয়তের পক্ষ থেকে এতে যে সৃষ্টিকুলের জন্য রহমত ফুটে উঠেছে এবং সীমালঙ্ঘন যে নিষিদ্ধ, বাড়াবাড়ি করা নিষিদ্ধ, এটা স্পষ্ট হয়েছে। কোনো একজন সাহাবী একটি ছোট্ট পাখির দুটো বাচ্চাকে ধরে নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এই বাচ্চাটাকে যে ধরে নেওয়া হয়েছে, সুতরাং ওই পাখিটি ছটপট করছে, ওই বাচ্চাটার জন্য ছটপট করছে, খুব কষ্ট পাচ্ছে বাচ্চার মা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা, এই পাখিটিকে তার বাচ্চাকে কেউ ধরে নিয়ে কে কষ্ট দিয়েছে, রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও। আবু দাউদের হাদিস। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মায়া, যিনি রহমতুল্লিল আলামিন। শুধু মানব জাতির জন্য তিনি করুণা রহমত নন, বরং সারা বিশ্বের সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুন মুহদা, আমাদের জন্য রহমত আর রহমত, দয়া আর আধার ছিলেন। এবং এতে আমাদেরকে আহ্বান করা হয়েছে প্রত্যেক মানুষকে, যাতে করে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দাদের ওপর মায়া করে, দয়া করে, তাদের সাথে সদ্ব্যবহার করে, তাদের সাথে নম্র আচরণ করে এবং তাদের পাশে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত ভালো কাজের তৌফিক দান করেন, সমস্ত মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখানেই খুতবার অনুবাদ শেষ করছি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।